সো দেখো আজকে আমরা খুবই একটা ইন্টারেস্টিং বস্তু একটা শিখবো, যেটা নাকি আমাদের জিওগ্রাফি চ্যাপ্টারে আছে, ক্লাস 10-এ আছে, তারপরে আমাদের ক্লাস 8-এ আছে, আর ক্লাস তারপরে 12-এ আছে, ক্লাস তারপরে বিএ আছে, মানে অনেক জায়গায় আছে। ঠিক আছে, আমাদের জিওগ্রাফি যতদিন আছে ততদিন আমাদের কি আছে, এই টপিকটা আছে আমাদের। ঠিক আছে, তো এটা আমাদের খুবই একটা ইন্টারেস্টিং টপিক, যে আমাদের সম্পদ বস্তুগুলো আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, সম্পদ কাকে বলে, অ্যাকচুয়ালি সম্পদ মানে কি। আমরা তো অনেক শুনে আইছি যে সম্পদ কি, সম্পদ মানব সম্পদ, অমুক সম্পদ, তমুক সম্পদ। তো ওইগুলো সম্পদগুলো অনেক ভাগে ভাগ করতে পারি সম্পদগুলো। ঠিক আছে, আর এটা থেকে অনেক কোয়েশ্চেন আসা দেখা যায়, 5 মার্কসের কোয়েশ্চেন তোমাদের বহুতবার আইছে ক্লাস টেনে তারপর আমাদের যেটা হায়ার ক্লাস আছে, উপরে ক্লাসে, তখনও বহুত আসে, কোয়েশ্চেনটা বহুত আসে। ঠিক আছে, তো আমাদের এখানে ফার্স্ট আমাদের জানতে লাগবে সম্পদ মানে কি। আচ্ছা, তার আগে একটা কোয়েশ্চেন আছে যে সম্পদ আর সম্পত্তি, যদি আমাদের কেউ সম্পত্তি বলে, সম্পত্তি মানে কি আর সম্পদ মানে কি, সম্পত্তি আর সম্পদের মাঝে পার্থক্য কী, তো সেটা আমরা আগে বুঝে নেই যে সম্পদ আর সম্পত্তির মাঝখানে পার্থক্যটা কী। যে আমাদের পৃথিবীতে যত সম্পদ আছে সবগুলাই কী হইতে পারে না, সম্পত্তি হইতে পারে না, কিন্তু সব সম্পত্তি আবার কী হইতে পারে, সম্পদ হইতে পারে। বুঝা গেছে কথাটা? তো এখন আমরা মানেগুলো বুঝি। ঠিক আছে, সম্পদ মানে কি, সম্পদ মানে ওইগুলাই বস্তু যেগুলো আমাদের জীবনে কাজে আসে, আমার না অন্য কেউ কাজে আসতে পারে। ঠিক আছে, তো আমাদের একটা কি হয়, এটা আমি একটা মানে বাচ্চাদের জিজ্ঞাসা করেছিলাম সম্পদ মানে কি। ঠিক আছে, ওরা বললো যে যেগুলো বস্তু আমাদের জীবনে কাজে আসে ওগুলোই আমাদের সম্পদ। ঠিক আছে, তাহলে আমি আমার জীবনে হেলিকপ্টার বা প্লেন আমি কোনোদিনও ব্যবহার করিনি, তো ওইটা কি সম্পদ হবে কি হবে না? কয়টা হবে না। ঠিক আছে, কারণ আমি ওইটা ব্যবহার করি না। তো ওইটা কি হয়, ওইটা অ্যাকচুয়ালি সম্পদ হয়, কারণ আমি মানে আমরা সবাই, ঠিক আছে, মানুষে যেগুলো সম্পদ ব্যবহার করে, বস্তু ব্যবহার করে তাদের জীবনে, তো ওইগুলো বস্তুকে কী বলা হয়, সম্পদ বলা হয়। সেটা আমাদের বায়ু হইতে পারে, মাটি হইতে পারে, আমাদের যে কলমটা আছে না, কলমটা যে ব্যবহার করতেছি, এটাও সম্পদ। তো যেগুলো বস্তু আমাদের জীবনে ব্যবহার হয় বা আমাদের কাজে খাটে, তো ওইগুলো বস্তুকেই সম্পদ বলা হয়। এখন বলো তাহলে সম্পত্তি মানে কি? সম্পত্তি তো আমাদের জীবনে কাজে লাগে। ঠিক আছে, তো সম্পদ আর সম্পত্তি মাঝখানে একটাই প্রধান পার্থক্য আছে, এটাই, যেটা হচ্ছে সম্পদের কি নাই, আমাদের পৃথিবীতে এমন এমন সম্পদ আছে যেগুলোর কোনো দাম নাই, মানে ইকোনমিক্স, অর্থনৈতিক মূল্য নাই, টাকার মূল্য নাই। ঠিক আছে, কিন্তু সম্পত্তি হইতে গেলে ওটার টাকার মূল্য থাকবেই সম্পত্তির। সাপোজ ধরো আমি বায়ু মানে হাওয়া যেটা আছে, হাওয়া একটা প্লাস্টিকে ভরলাম, ভরে বাজারে নিয়ে গেলাম, তো ওই হাওয়াটা কি হয়, হাওয়াটা কিন্তু সম্পদ হয়। কিন্তু ওইটা যদি আমার বাজারে নিয়ে বসি, আমি যদি মানুষের কই নেই, আমার হাওয়া কেউ কিনবে নাকি, 10 টাকা 5 টাকা দিয়ে যদি বেশি, কেউ কিন্তু কোনোদিন কিনবো না, কারণ ওইটা সম্পত্তি হবো না। সম্পত্তি তখনই হবো যখন ওইটার কী থাকবো, একটা টাকার মূল্য থাকবো। আশা করি বুঝতে পারছো, এটা সম্পদ আর সম্পত্তির মাঝে পার্থক্য। বহুতবার আইসে কোয়েশ্চেনটা, 2 মার্কসের হোক, 1 মার্কসের মানে 1 মার্কের হোক, বহুতবার আইসে কোয়েশ্চেনটা। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে সম্পদ থেকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, সম্পদের শ্রেণী বিভাজন, ক্লাসিফিকেশন অফ রিসোর্স, এটা ইংলিশে বলে ক্লাসিফিকেশন অফ রিসোর্স। ঠিক আছে, তো সম্পদকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, সম্পদকে আমরা 4টা বস্তুর আন্ডারে কী করতে পারি, ভাগ করতে পারি, শ্রেণী বিভাজন করতে পারি। এখন তোমাদের আরেকটা বস্তু আমি বলে দিই, যে সম্পদর যদি বলে কোয়েশ্চেন আমাদের এক্সামে, যে সম্পদর শ্রেণী বিভাজন করা বা সম্পদর শ্রেণী বিভাজন কেইটা শ্রেণীতে ভাগ করি পারি, তখন আমাদের এটা অ্যান্সার হবে, এটা যে কয়টা শ্রেণীতে ভাগ করতে পারি, আলাদা আলাদা কোঠা হিসাবে বানাতে লাগবো, যে এই কোঠা হিসাবে মানে এইভাবে বানাইতে লাগবো। ঠিক আছে, আর যদি বলে আমাদের সম্পদ কয় প্রকার আর কি, তখন আমরা 3 প্রকারই বলবো। সম্পদ আমাদের 3টা প্রকার আছে, কি কি? একটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ, আর একটা হচ্ছে মানব সম্পদ, আর একটা প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, এই 3টাই সম্পদ। যদি বলে সম্পদ কে প্রকার আরও কী কী, তখন আমরা এইটা লিখবো যে সম্পদ কয় প্রকারের আরও কী কী। আর যদি বলে যে সম্পদ কয়টা শ্রেণীতে আমরা ভাগ করতে পারি, কোয়েশ্চেনটা কিন্তু আলাদা। ঠিক আছে, টোটালি আলাদা হয়। যদি বলে সম্পদ কয়টা শ্রেণীতে ভাগ করতে পারি, তখন এইটা হবে যে এই যে একটা শ্রেণীতে 2টা ভাগ করতে পারি, এই যে একটা শ্রেণীতে 3টা আছে এখানে ভাগ, এইটার একটা শ্রেণী, এই শ্রেণীতে আমাদের 2টা ভাগ আছে, এইটা একটা শ্রেণী, এই শ্রেণীতে আমাদের 3টা ভাগ আছে। তো এইটা হচ্ছে শ্রেণী বিভাজন। ঠিক আছে, তো এখন আমরা বুঝি বস্তুগুলো। ঠিক আছে, তো দেখো সম্পদকে আমরা প্রথম যেটা শ্রেণী আছে ওইটা হচ্ছে সৃষ্টি প্রক্রিয়া অনুসারী। ঠিক আছে, আমাদের এটা ক্লাস 10-এর বইয়ের মধ্যে আছে, তোমরা ভালো করে দেখে নেবা। ক্লাস 10-এ যেটা আমাদের বই আছে, 2nd চ্যাপ্টার জিওগ্রাফি, তো ওইখানে আমাদের আছে অ্যাসামিস মিডিয়ামের হয়। তো এখানে সৃষ্টি প্রক্রিয়া অনুসারী যে বস্তুগুলো কীভাবে আমাদের পৃথিবীতে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, সো পৃথিবীতে বস্তুগুলো কীভাবে আইছে, তো কীভাবে সৃষ্টি হয়েছে ওইটা অনুসারী আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, 1 2 3। তো আমাদের যদি আমরা বলি এখন যে পৃথিবীতে সম্পদগুলো কীভাবে আইছে, হয় প্রাকৃতিকভাবে আইছে। ঠিক আছে, সৃষ্টি প্রক্রিয়া অনুসারী, মনে রাখবে এটা, যে সৃষ্টি প্রক্রিয়া অনুসারী কয়টা ভাগে ভাগ করতে পারি, 3টা ভাগে ভাগ করতে পারি। যে পৃথিবীতে সম্পদগুলো কীভাবে আইছে, 3টা দেখো 3টা ভাবে আসতে পারে পৃথিবীতে। একটা হচ্ছে প্রাকৃতিকভাবে কীভাবে আসতে পারে, জল, মাটি, গাছ, গোছন, এগুলো কী হয়, প্রাকৃতিকভাবে আইছে। আর একটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ, মানুষে বানানো। ঠিক আছে, এই যে কলমটা, এটা কী হয়েছে, এটা প্রাকৃতিকভাবে আসে না, এটা মানুষে বানাইছে। তো যেভাবে পৃথিবীতে সৃষ্টি হয়েছে ওইটাকে সৃষ্টির অনুসারী আমরা একটা শ্রেণী বানাইছি, এই শ্রেণীতে 3টা ভাগ আছে। বুঝতে পারছো আশা করি?
তো এখানে আছে মানব সৃষ্ট সম্পদ। তো এটা কী হবে? মানব সৃষ্ট সম্পদ কী কী হবে? আমাদের কাপড় হবে, এই বোর্ডটা হবে, ঘর বাড়ি মোবাইল, এগুলো কী হবে? এগুলো মানব সৃষ্ট সম্পদ। আর যদি প্রাকৃতিক সম্পদ বলে, ওটা তো আমরা জানি মানে প্রাকৃতিতে যেগুলো পাই, প্রকৃতিতে, ওগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। এখন হচ্ছে মানব সম্পদ। মানব সম্পদটা অনেকেই ভাবে মানব সৃষ্ট আর মানব সম্পদটা সেম ভাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা কি হয়, মানব সম্পদটা হচ্ছে মানুষ নিজেই, ঠিক আছে? যে আমরা যে আছি পৃথিবীতে, মানুষ যতগুলো আছে ওগুলো কি বলা হয়? মানব সম্পদ। মানব সম্পদ আমরা সবাইকে বলতে পারি না, ঠিক আছে? মানব সম্পদ আমাদের বলতে গেলে কি লাগবে? ওই মানুষটা আমাদের সমাজে কিছু কাজে আসতে লাগবে, বা আমাদের সমাজে কোনো আমাদের দেশের উন্নতির কোনো একটা কাজে লাগতে লাগবে। এখন মানুষ যদি সব মানব সম্পদ হয় তাহলে কিন্তু হবো না। সবাই যদি বলে, ধরো একটা রাস্তার মধ্যে পাগল আছে, পাগল হাইটা যেতেছে, আর মানে মাথা মেন্টালি ঠিক নাই, ঠিক আছে? কী করতে লাগবে, কোন জায়গায় কী বলতে লাগবে, কখন ভাত খেতে লাগে, কখন স্নান করতে লাগে, আমাদের দেশটায় কীভাবে উন্নতি করতে লাগে, মানে কোনো কাজে আসতেছে না, ঠিক আছে? তো এটা আমাদের মানব সম্পদ হবে না। তারপর অনেক আছে যারা মানে কাম ঠাম করে না, বেকার বসে আছে, ধরো অনেক, মানে আমাদের এটা মনে রাখো, মানব সম্পদ হইতে গেলে কি হইতে লাগে? আমাদের সমাজে কোনো না কোনো সেবায় মানে দিতে লাগবে আর কি। সেটা চাকরি হোক, মাস্টার হোক, কোনো পুলিশ হোক, ব্যাংকে কোনো জব করা হোক, মানে ওইটা হবো মানব সম্পদ। কোনো ইঞ্জিনিয়ার হোক, কোনো ডক্টর হোক, তো ওগুলো কী হবো? মানব সম্পদ, ঠিক আছে? বোঝা গেছে? তারপরে সেকেন্ডে আছে সেকেন্ডের শ্রেণী আছে গঠন অনুসারী, যে বস্তুগুলো কীভাবে হয়েছে, বানাইছে কীভাবে, ঠিক আছে? এই যে আমি যে বললাম যে এটা মানুষে কি বানাইছে, এটা মানুষে বানাইছে, কীভাবে বানাইছে? যদি মানুষে বানায় তাহলে কী হবো? তাহলে হবে মানব সৃষ্ট। আর যদি প্রকৃতিতে বানায় তাহলে কী হবো? প্রাকৃতিক সম্পদ। এখন বস্তুগুলো কী দিয়ে বানাইছে? ওটার ভিতরে জান আছে কি জান নাই? যদি জান থাকে তাহলে ওটা কী হবো? জীবীয় সম্পদ, ঠিক আছে? যদি ভিতরে মানে ওইটার সম্পদের ভিতরে জান থাকে তাহলে কী হবো? ওটা কী হবো? জীবীয় সম্পদ। আর যদি জান না থাকে তাহলে কী হবো? অজীবীয় সম্পদ। যদি নিজে খাইতে পারে, নিজে লড়চড় করতে পারে, তাহলে ওটা কী হবো? জীবীয় সম্পদ। তো এখানে অনেকে আমাদের মানে পরীক্ষাতে আসলে ভুল করে যে গছ গছনি যে আছে ওইটা কি জীবীয় সম্পদ না অজীবীয় সম্পদ, গছ গছনির ভিতরে জান আছে কিনা, ঠিক আছে? তো এখানে কি হয়? আমাদের গছ গছনিটা জীবীয় সম্পদ হয়, কারণ গছ গছনি একা একা কী হয়? বড় হইতে পারে। আর একটা অজীবীয় সম্পদ যেটা আছে, এটা তো আমরা জানি, যার ভিতরে জান নাই, যেটা আর কি মরা বস্তুগুলো যেগুলো আছে, যে এটা কী হবে? এটা অজীবীয় সম্পদ হবো। তো প্রথমে দেখো, যদি আমাদের এই শ্রেণীতে ভাগ করি, এটা কিন্তু আমাদের মানে মানব সৃষ্ট সম্পদ হবো, ঠিক আছে? এটা মানব সৃষ্ট সম্পদে পড়বো। যদি আবার গঠন অনুসারে ভাগ করি, এটা কী হবে? এটা কিন্তু আমাদের অজীবীয় সম্পদ হবো। আরও কী অজীবীয় সম্পদ আছে? আমাদের বায়ু আছে, মাটি আছে, সূর্য রশ্মি আছে। তো এগুলো কী হয়? জল আছে, এগুলো কী হয়? অজীবীয় সম্পদ, যার ভিতরে কোনো জান নাই, যারা কোনো খাদ্য গ্রহণ করে না, মানে খাদ্য খায় না। তারপরে একটা আছে উপলব্ধ অনুসারী, যে বস্তুটা সম্পদটা আমাদের পৃথিবীতে কত টাইম থাকবে কি থাকবে না। তো ওইটা শ্রেণীভাবে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নবীকরণযোগ্য, একটা হচ্ছে অনবীকরণযোগ্য, ঠিক আছে? তোমাদের আমি এগুলো ইংলিশ নামগুলো বলে দিই। ইংরেজিতে কী বলে? প্রাকৃতিক সম্পদকে বলে ন্যাচারাল রিসোর্স, মানব সৃষ্ট সম্পদ ম্যান মেড বলে, আর এটাকে বলে এটাকে আর্টিফিশিয়ালি বলে, আর মানব সম্পদকে হিউম্যান রিসোর্স। আর যেটা জীবীয় সম্পদ আছে ওটাকে বলে আমরা বায়োটিক, আর যেটা আমাদের অজীবীয় সম্পদ এটাকে বলে আমরা এবায়োটিক। আরও আছে নবীকরণযোগ্য, আর একটা হচ্ছে অনবীকরণযোগ্য। তো এটা হচ্ছে উপলব্ধ অনুসারী। উপলব্ধ মানে কি? যে বস্তুটা যে আমাদের পৃথিবীতে সম্পদটা যে আছে, তো এটা আমাদের পৃথিবীতে কত টাইম থাকবে কি থাকবে না। যদি থাকে, যদি পৃথিবীতে আমাদের চিরকাল থাকে, তো এটাকে আমরা বলবো নবীকরণযোগ্য সম্পদ, ঠিক আছে? যেটা পৃথিবীর থেকে কোনোদিনও শেষ হবে না, ওটাই কি বলবে? নবীকরণযোগ্য সম্পদ। আর যেটা পৃথিবী থেকে শেষ হয়ে যাবে একদিন না একদিন, ওটাকে বলা হয় অনবীকরণযোগ্য সম্পদ। তো বলো এখন নবীকরণ আর অনবীকরণ এক্সাম্পল কী হতে পারে? নবীকরণযোগ্য সম্পদ কী হবে? যেগুলো আমাদের পৃথিবীতে আজীবন থাকবে, কোনোদিনও শেষ হবে না। যেমন আমাদের পানি ধরো, তারপরে সূর্য রশ্মি ধরো, মাটি ধরো, তো এগুলা বস্তুগুলো কোনোদিনও শেষ হবে না। গছ গছনি, এখন আমি মানে বাচ্চাদের জিজ্ঞাসা করি যে আচ্ছা বলো তাহলে গছ গছনিটা কী হবে? নবীকরণ না অনবীকরণ? তখন বলে গছ গছনিটা কী হবে? নবীকরণযোগ্য হবে না। কারণ গছ গছনি যদি ধরো এক জায়গায় কোনো একটা বাগান আছে গাছের, মানে ধরো একটা বাগান আছে আর কি গাছের, তো এটা যদি আমরা মারা কাইটা ফেলাই তাহলে কী হবো? শেষ হয়ে গেল বস্তুটা, তাহলে তো বস্তুটা বিলুপ্ত হয়ে গেল, তাহলে ওটা কী হবো? অনবীকরণ হবো। কিন্তু এটা অ্যাকচুয়ালি না, এটা অ্যাকচুয়ালি কী হয় যে পৃথিবীতে আমরা ওইটাকে দেখো, গাছটাকে আমরা কি, যখন আমরা এক জায়গায় ধরো একটা গাছ আছে, তো গাছটাকে আমরা কাইটা ফেলাইলাম, তো ওই গাছটা কি আমরা অন্য জায়গায় বানাইতে পাবো কিনা, বা ওই গাছের যদি আমরা বীজগুলো রাখলাম, বীজগুলো রেখে অন্য জায়গায় কি আমরা ওইটাকে অন্য জায়গায় মানে উগাইতে পারবো কিনা, যদি উগাইতে পারি বা যদি সৃষ্টি করতে পারি আরও, তাহলে ওটা হবে নবীকরণযোগ্য। আর যেটা কোনোদিনও ঘুরে আসবে না, ওইটা হচ্ছে অনবীকরণযোগ্য। যেমন ধরো পেট্রোল আছে, ডিজেল আছে, কয়লা আছে, ওইটা আমাদের কি আছে? একটা লিমিটেড আছে। আমাদের মাটির তলে কি আছে? লিমিটেড পরিমাণে আছে। ওইটা একদিন শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওইটা যখন শেষ হয়ে যাবে তখন ওইটা বস্তু আমরা আর পৃথিবীতে কেউ কোনোদিন বানাইতে পারবো না। ওইটাকে বলা হয় অনবীকরণ, যেটা একবার ব্যবহার করলে পৃথিবী থেকে একবারে শেষ হয়ে যাবো, ওইটার কোনোদিনও আমরা ঘুরিয়া পাবো না বা অন্যভাবে আমরা সৃষ্টি করতে পারবো না, ওইটাকে বলা হয় অনবীকরণ। আর যেটা নবীকরণ, ওইটা আমরা সৃষ্টি করতে পারবো আরও। এখন আছে মালিকত্ব, মালিক অনুসারী।
মালিক অনুসরি মালিক হিসাবে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? মালিক হিসাবে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? প্রথমেরটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ, জাতীয় সম্পদ আর আন্তর্জাতিক সম্পদ। তো এখানে আমাদের বোঝার দরকার আছে, কারণ এখান থেকে বহুতবার কোশ্চেন আসা দেখা যায় যে আমাদের অনেকবার বলছে কোশ্চেনটা যে ব্যক্তিগত সম্পদের একটা উদাহরণ দাও, তারপরে জাতীয় সম্পদের একটা উদাহরণ দাও, আন্তর্জাতিক সম্পদের একটা উদাহরণ দাও। তো এখন ব্যক্তিগত সম্পদ ওইটাই হবো যেটা আমাদের পার্সোনাল। অনেকে বলে যে আমাদের মাটি, ঘর, বাড়ি এগুলা ব্যক্তিগত সম্পদ হয় কি না, ঠিক আছে? তো এগুলা ব্যক্তিগত সম্পদ হয়, কিন্তু একদম বেস্ট যেটা এক্সাম্পল হয় আমাদের ব্যক্তিগত সম্পদের, ওটা হচ্ছে আমাদের নলেজ, আমাদের বুদ্ধি, আমরা যেটা পড়াশোনা করে ডিগ্রি পাবো, ওগুলো হচ্ছে আমাদের পার্সোনাল। আমাদের কোনো একটা ধরো কেউ একজন কাজ শিখছে, ঠিক আছে? কেউ একজন ভালো কী বানাইতে পারে? ঘর বানাইতে পারে। তো ওই যে বানানো যে শিখছে, ওর যে ভিতরে যে কলাটা আছে, ওর যে স্কিলটা আছে, স্কিলটা কোনোদিনও শেষ হবে না। তো ওই বস্তুটা কি বলা হবে? ব্যক্তিগত সম্পদ। ওর পার্সোনাল, ওইটা ওর কাছ থেকে কেউ কোনোদিনও কাইটা নিতে পারবে না। তো ওগুলোকে বলা হয় ব্যক্তিগত সম্পদ। তো জাতীয় সম্পদ মানে আমরা বুঝতে পারছি কী হবে তাহলে, যেটা আমাদের পুরো দেশের জন্য, ঠিক আছে? একটা রাস্তা হইতে পারে, কোনো একটা স্কুল হইতে পারে, কোনো মন্দির হইতে পারে। তো এগুলো কী হবে? জাতীয় সম্পদ। আর যেটা আন্তর্জাতিক সম্পদ আছে, আন্তর্জাতিক মানে পুরো বিশ্ব, পুরো পৃথিবীতে সবাই পাবে এটা। আমাদের ভারতের জন্য বা পুরো আসামের জন্য যেটা করানো হয়েছে ওইটা হচ্ছে জাতীয় সম্পদ। আর আন্তর্জাতিক মানে ওইগুলাই যেগুলো আমাদের পুরো পৃথিবী জুড়ে আছে, যেখানে কোনো লিমিট নাই। ধরো একটা মহাসাগরে কেউ না যে কেউ যায় মাছ মারতে পারে, ঠিক আছে? মহাসাগরে যেখানে মাঝখানে যে আছে, মাঝখান জায়গাগুলোর মধ্যে যে কেউ যায় মাছ মারতে পারে। তারপরে কি আছে আমাদের মহাকাশ, আকাশ কারো পার্সোনাল সম্পদ হইতে পারে না, কারণ আমরা আকাশ যে জায়গায় খুশি ওই জায়গায় আমরা কী করতে পারি? হেলিকপ্টার দিয়ে যাইতে পারি, ঠিক আছে? ওইটা হচ্ছে আন্তর্জাতিক সম্পদ, যেটা আমাদের পৃথিবী জুড়ে সবাই পাবো। বায়ু হইতে পারে, বায়ু আন্তর্জাতিক সম্পদ, কারণ বায়ুতে কোনো নাই যে তুই আমাদের বায়ুকে আনিসস, তোর বায়ু আমি নিলাম না। তারপরে রৌদ্র, সূর্যের রশ্মি, ঠিক আছে? এগুলো কি হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। তুমি কি দেখছো নাকি যে এই দেশ থেকে রৌদ্র গেতেছে ওই দেশে, কইতেছে তুই আমাদের রৌদ্রকে আনিসস? তো ওগুলা নিয়ে কোনোদিন ক্যাসাল ঝগড়া লাগে না, ওগুলো হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। তো এটাই হচ্ছে আমাদের কোশ্চেন বা এটাই হচ্ছে আমাদের ডিসকাস আজকের। তো এইখান থেকে এগুলা কোশ্চেনই তোমাদের আসে, তো ভালো করে মনে করবা। তো এখানে আমাদের অনেক অপশন থাকবে যে তলর কোনটা নবীকরণযোগ্য সম্পদ বাছি লুয়া, তোমাদের বুঝতে লাগবে। নবীকরণ মানে ওগুলাই যেগুলো আমাদের শেষ হয়ে যায় না কোনোদিনও, নবীকরণযোগ্য কোনোদিনও শেষ হবো না, যত ব্যবহার করো। অনবীকরণ মানে যেগুলো আমাদের শেষ হয়ে যাবো, পেট্রোল, ডিজেল, কয়লা, এগুলো হচ্ছে অনবীকরণযোগ্য। ব্যক্তিগত সম্পদ মানে আমাদের পার্সোনাল বস্তু, আর জাতীয় সম্পদ মানে পুরো দেশের, আন্তর্জাতিক মানে পুরো পৃথিবীর, ঠিক আছে? অজীবীয় সম্পদ মানে কি? যেটা আমাদের জান নাই, মরা বস্তু, বায়ু হইতে পারে, পাথর হইতে পারে, মাটি হইতে পারে, এগুলা জান নাই। তো এটা কি হবো? অজীবীয় সম্পদ। আর জীবীয় সম্পদ কোনগুলো হয়? জীবীয় সম্পদ মানে ওগুলাই যেগুলোর ভিতরে জান আছে, গছ গছনি, মাছ, কাজ, ঘড়িয়াল, মানুষ, ঠিক আছে? আরও মানব সম্পদ হচ্ছে ওগুলাই যেগুলা মানুষ একমাত্র, ঠিক আছে? আমাদের সমাজের জন্য ভালো করতেছে বা সমাজের যে উন্নতি নিয়ে যাইতেছে, ওগুলার হয় মানব সম্পদ। প্রাকৃতিক সম্পদ তো জানি আমরা, গছ গছনি এগুলো হবে। আর যেটা মানব সৃষ্ট সম্পদ আছে, এটা যেটা মানুষের বানায় একমাত্র, ওইটাকে মানব সৃষ্ট সম্পদ, ঠিক আছে? সো তোমাদের এখান থেকে একটা কোশ্চেন অনেকবার আসা গেছে, দেখা গেছে আর কি, যে তলর কোনটা মানব সৃষ্ট সম্পদ। ওইখানে কী কী আসলো? গছ আসলো, গছ গছনি, খেতিবাতি। সো এখানে তোমাদের আমি একটা বস্তু বলে দিই যে আমাদের খেতিবাতি আছে, খেতিবাতি যে আছে আমাদের খ্যাতগুলা যে আমরা করি, ফসল যে উগাই, তো ওইটা কী হবে? মানব সৃষ্ট সম্পদ হবে না প্রাকৃতিক সম্পদ হবে? মানব সৃষ্ট নাকি প্রাকৃতিক সম্পদ? তো এখানে সবাই ভুল করে কি, যে আমাদের খেতিবাতি যেগুলো আছে বা ফসল যেগুলো আছে ওগুলো সবাই প্রাকৃতিক সম্পদ ভাবে যে এটা প্রাকৃতিতে হয়েছে। যেটা মাটি আছে, মাটিটা কি প্রকৃতির হয়? তো যেটা আমরা ধান গাড়ি বা অন্য আমাদের যেটা খেতিবাতি আছে বা খ্যাত যেগুলো আমরা করি, ওগুলা প্রাকৃতিক সম্পদ হয় না, ওগুলো হয় মানব সৃষ্ট সম্পদ। কারণ খ্যাতটা আগে দেখো কে বানাইছে, বস্তুটা কে করছে, ওইখানে ধানটা নিয়ে কে গাছ আগে দেখো। কোনো যদি একটা জায়গায় আম গাছের বাগান করছে, তো গাছের বাগানটা কি একা একাই হয়েছে নাকি মানুষে করছে? ঠিক আছে, আমরা বুঝলাম যে প্রকৃতির উপরে করছি আমরা, কিন্তু তথাপিও তাহলে তো দেখতে গেলে আমাদের রাস্তাটাও কি হবো? আমাদের রাস্তাটাও প্রাকৃতিক সম্পদ হতে লাগে, কিন্তু এটা প্রাকৃতিক সম্পদ হবো না, কারণ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আমরা মানব সৃষ্ট বানিয়ে নিয়েছি ওটাকে। প্রাকৃতিক সম্পদ কী ব্যবহার করছি? রাস্তা বানাইতে আমরা পাথর ব্যবহার করছি, মাটি ব্যবহার করছি, জল ব্যবহার করছি, এটা প্রাকৃতিক থেকে নিচে বস্তুগুলো নিয়ে ওইটাকে আমরা কী বানাইছি? মানব সৃষ্ট বানাইছি। তো এইখানেও সেম, যেটা আমরা ফসল আছে বা খেতিবাতি আছে, খেতিবাতিগুলো কী হয়? মাটি প্রাকৃতির হয়, গছগছনি কী হয়? মানে সূর্যরশ্মি প্রকৃতির হয়, জল প্রকৃতির হয়। এই বস্তুগুলো ব্যবহার করে আমরা যেখানে একটা খ্যাত বানাইছি, বস্তুটা যেখানে বস্তুগুলো হয়েছে, তো এটাকে আমরা কী করবো? এটাকে আমরা মানব সৃষ্ট করবো। খেতিবাতি কী লিখবা তাহলে? খেতিবাতি মানব সৃষ্ট সম্পদ, ঠিক আছে? তো এই পর্যন্তই, ভালো করে তোমরা এটা ডিসকাস করলাম এই অবধি। তো ভালো করে তোমরা পড়বা, আশা করি তোমরা পড়লে পরীক্ষাতে যাই কোশ্চেন আসবে এখান থেকে লিখতে পারবা, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই।